নবীজি একটা খেজুর গাছের খাড়ির মধ্যে বসছে। আগেরকার দিনে কিন্তু ফাঁকা করা টাইলস করা ওযুখানা ছিল না, কথা কয় না। কাটলার মধ্যে ঠেঙ্গা দিত, গাছ দিত, কথা কয় না। এগুলির মধ্যে দাঁড়াইয়া বসিয়া মানুষ ওযু করতো। ভাইও এখন তো ওযুখানা আছে, কত সুন্দর ভিআইপি সিস্টেম, কথা কোন ঠিক নেই। আমার নবীজি একটা খেজুর গাছের খাড়ির মধ্যে ওযু বানাইবো, আবু বকর সিদ্দিক পানি ডালেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওযু শিখতেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী হলো ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, নবী হলো শিক্ষক, উম্মত হলো ছাত্র। নবী যদি ওযু না কইরা শিখাইতো, উম্মতে ওযু শিখা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আকাশে একটা সিল সেমাক গাছের ডালের মধ্যে বসিয়া নবীজির চেহারা মোবারক দেখতেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে শুধু মানুষের নবী বানাইয়া পাঠায় নাই, সমগ্র জগতের নবী বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। গাছের নবী, মাছের নবী, মানুষের নবী, জিন ভূতের নবী, সৃষ্টি জগতের নবী, সিলের নবী, কথা কোন ঠিক নেই। সিলে নবীজির চেহারা মোবারকের দিকে চাইয়া রইছে। আবু বকর সিদ্দিক পানি ডালে, নবীজি ওযু বানায়, বাম পাশে মোজা মোবারক খুলে রাখছে। আকাশে সিলটা হঠাৎ করে আসিয়া লাফ দিয়া জাপ দিয়া নবীজির ডান পা মোবারকের মোজা মোবারক লইয়া গেছে। সুবহানাল্লাহ। ফাই সিফটি দিয়া লইয়া গেছে নিয়া। এমন টাইমে নবীজির ওযু শেষ। আবু বকর সিদ্দিক নিজের রুমাল মোবারক দিয়া নবীজির হাত মোবারকের পানি, পা মোবারকের পানি মুছিয়া নিলে। নবীজি বাম পা মোবারক মিলে রাখছে, বাম পা মোবারকের মোজা আছে, বাম পা মোবারকের মোজা মোবারক একবার উপরে উঠায়, আবার নিচে লাগায়, পায়ের মধ্যে পা মোবারকের মধ্যে লাগাইয়া একবার উপরে উঠায়, আবার নিচে নামায়, একবার উপরে উঠায়, আবার নিচে নামায়। ডান পা মোবারকের মোজা তো সিলে লইয়া গেছে। এমন টাইমে দেখতেছে যে সিলে ফাই দিয়ে নবীজির ডান পা মোবারকের মোজা মোবারক লইয়া গেছে। ওই সিলটা ডান পায়ের মোজা মোবারক ঠোঁটে কইরা আমার নবীর কদমে হাজির হইয়া গেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক, এই বেডার মেজাজ ঠান্ডা না গরম? ওমর কাপে তুন তরবারিটা বাহির কইরা সিলের কাছে যা, সিলেরে কাটটা ফালাইবো। সিলে ডাক দিয়া, নবী গো, ওমরকে আমার বড় ভয় লাগে গো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওমর তুমি থামো, আমার উম্মত সিলে কি বলে শুনো। সিল রে তোরে জবান দিলা, আল্লাহ তোরে জবান দিব। কি জন্য তুই আমার ডান পা মোবারকের মোজা মোবারক লইয়া গেছ, একটু আমার সাহাবাদেরকে শুনাইয়া দে। সিলে এবারে ডাক দিয়া কয়, নবী গো, আমি সিল আজকে 3 দিনের উপাস। সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি সিল আজকে 3 দিনের উপাস, সেমাক গাছের ডালের মধ্যে বসা আছি। আপনি নবীজি ওযু বানাইতেছেন, আল্লাহ আপনারে নুরানি সুরত মুবারক দিছে। এত সুন্দর সুরত মুবারক আর দুনিয়াতে আল্লাহ কারোরে দেয় নাই। নবী গো, আপনার চেহারা মুবারকের দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম আপনার ওযু মুবারক শিখতেছে। আবু বকর সিদ্দিক পানি ঢালতেছে, সাহাবায়ে কেরাম দেখতেছে, তাদের খবর নাই। আমি দেখতে পাইলাম একটা সুতানালী সাপ, সাপ চিনেননি? একটা সুতানালী সাপ খেজুর গাছের নিচে দিয়া ঢুকিয়া আপনার ডান পা মোবারকের মোজা মোবারকের ভিতরে ঢুকিয়া গেছে। বীর বান্দা বসে রয়েছে। একটু পরে আবু বকর সিদ্দিক আপনার ডান পা মোবারকের মোজা মোবারক লাগাইবো, সাপে আমরে কামড়াইবো। এটা আমার সহ্য হবে না। তাই লাভ দিয়া জাপ দিয়া বেয়াদব সাজিয়া ফাই সিফটি দিয়া মোজা মোবারকটারে আমি সেমাক গাছের ডালের মধ্যে নিয়া ফিটটা আরামরা কইরা আপনার কদমে হাজির হইয়া গেছি। ওমরকে বলেন, মোজা মোবারকটারে উত করে যদি জাকুনি দেয়, দেখবেন ওই সাপটা পড়ে যাইবো। এবার নবীজির সাহাবা আবু বকর সিদ্দিক মোজা মোবারক লইয়া যখন এইভাবে জাকুনি দিছে, ডাইন পা মোবারকের মোজা মোবারকের থেকে একটা সুতানালী সাপ পড়ে গেছে। সিলে আবার লাভ দিয়া জাপ দিয়া খাইয়া পালাইছে। ওই দিন হইতে বাম পায়ের মোজা লাগানো সুন্নত হইয়া গেছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। মালায়েকাতুন ফেরেশতা ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ কোনো ইবাদত না। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, দান খয়রাত এগুলি হলো ইবাদত। আল্লাহ হলো ইবাদতের মালিক, দুরূদ শরীফ ইবাদত নয়। এখন প্রশ্ন করবেন, জালালী সাহেব দুরূদ শরীফ ইবাদত নয়, তাহলে দুরূদ শরীফ কি? দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন, সুবহানাল্লাহ, ইবাদতের রূহ।
যে এই দেহের মধ্যে রূহ নাই, এই দেহটা কি জিন্দা না মুর্দা? যে দেহের মধ্যে রূহ নাই, এই দেহটা যেমন মুর্দা। যে ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই, ওই ইবাদতটাও মুর্দা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহ সবাইরে দুরূদ শরীফ পড়ার জন্য বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি এডি ওহাবিরাও করে, কথা কয় না। বরং সুন্নিদের চেয়ে তারা আমলে শক্ত, কথা কয় ঠিক নেই। খারেজি, কাউমি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, হুররিয়া, হুব্বিয়া, বাহুত্তর দল আমল করে, বাবারে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে, দুরূদ শরীফ পড়ে না, কথা কয় ঠিক নেই। দুরূদ শরীফ পড়বো একমাত্র সুন্নিরা। সুবহানাল্লাহ। দুরূদ পড়ো, এ দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো, মাশাআল্লাহ, সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড়ো, এ দুরূদ পড়ে, সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না? মুসলমানের মধ্যে 72 দল বেজাল, কথা কয়। নবীজির উম্মত হইল মুসলমান। নবীজির উম্মত কি? হিন্দু কি নবীর উম্মত নেই? এরাও নবীর উম্মত। খ্রিস্টান, ইহুদি, নাসারা এরাও নবীর উম্মত, তবে উম্মতে আম, উম্মতে ইজাবা, আর একটা উম্মতে দাওয়া। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমরা মুসলমান যারা কলমা শরীফ আদায় করেছি, তারা হইলাম উম্মতে খাস। সুবহানাল্লাহ। এখন বলবেন, জালালী সাহেব, আমরা নবীরে এত ভালোবাসি, উম্মতে খাস হইয়া আমরা এত জ্বালাতন, অভাব, অনটন, রোগ ব্যাধি লাগিয়ে আছে, কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান এতে ধনের অভাব নাই, জনের অভাব নাই, শরীরের শক্তির অভাব নাই, রোগ শোক তাদের মধ্যে নাই। আমরা জানি এই নিজের জন্মগত ফলাচ্ছে ফালিন্না হলারে আদর করণ লাগে বেশি, নয় এটা বদনাম করব, কথা কোন ঠিক নেই। এডি হলো আউরা জাউরা, এডিরে আল্লাহ ছাড়ি দিছে, ছাড়ি দিছে পাগল ফালে। কয় যা, আমি আজকে দড়িয়ে কিন্তু ওয়াজ শুরু করছি। কয় যা, দুই জাত, একটা ফালে খাসি আর একটা ফালে ছাগি, কথা কি বুঝেননি? ফাঁটা খুব কম, শত এক আড্ডা, এই একটাই যথেষ্ট, কথা কয় না। এখন খাসি ছাগিরে ডাক দিয়ে কয়, ছাগিরে তোর কপাল খারাপ, তোর কপাল মন্দ। ছাগিয়ে কয় কেমনে? কয় তোর গৃহস্থর তুই বৎসরে 2 বার বাচ্চা দেশ দেয়নি, আবার দুধও দেশ। দুধ যখন কই মেজায় তোর ফাঁসার দোনোটা রান উপর দিকে উঠাইয়া তোর গুসানে শুরু করে, কথা কয় না। দুধ বার করতো, কিতা বার করতো? দুধ বাইর করতো। ইরে দুধও দেশ, বাচ্চাও দেশ, গুছিও খাস, এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়া রাখে রশি, কথা কয় না। সাগিরে দেখবেন রশি দিয়া বান্দা রাখে, কথা কয় না। আর আমি খাসি, দুধও দিনা, বাচ্চাও দিনা, আমার গৃহস্থ আমার গলার মধ্যে রশিও লাগায় না, আমার দায় উদাম করে সারি, আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখ সত্যি আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কয়, খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়া শাদী লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে, কথা কোন ঠিক নেই। খাসি হইয়েন না, খাসি হইয়েন না, সাগি হইয়া পাঞ্জে গানা নামাজের রশি গলার মধ্যে লাগান, হালাল হারামের রশিটা গলার মধ্যে লাগাইয়া রাখেন। আল্লাহ হালাল দিছে, হারাম দিছি, বাচ্চা চলার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিছি। এই জন্য আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না, আল্লাহ আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবীর দুশমন, বহু মাওলানা আছে মাজার ভাঙে, কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না, আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম আছে ফতোয়া দেয়, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। নবীজির মুখ মুবারক থেকে বেলে দুর্গন্ধ কয়, এদিকে আলেম না জাহেল? জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবরে ডাক দেয় না, আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ আছে মা বাবারাও ভাত খাওয়ায় না।
আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, ঈমানদার কিসকো খাতে হ্যাঁ? ঈমানদার কাকে বলে, কিভাবে ঈমানদার হয়? নবীজি 3 বার হাদিস শরীফ ফরমান, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মোহাব্বত নাই, সে যত বড় মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মোহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। এই নবীর মোহাব্বতের কারণে এই কোন শীতের ভিতরে ফোলা ফিলতে বসে গেছেন, কথা কয় না। এই জন্য আমরা ঈমানদার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। এখন আমরা দুরূদ শরীফ পড়তে রাজি না অরাজি? নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়ো, এ দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মন। জবান খুল, দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মন। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ে, সালাম জানাই সোনার মদিনায়। যাথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়ায় পড়লে দুরূদ তাজিমে, খুশি হয় নবী গণে, শাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ে, মাশাআল্লাহ, জানাই মদিনায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ে, সালাম জানাই সোনার মদিনায়। বহু উলামায়ে কেরাম আছে, আলেম আছে, আলেম সমাজ আছে, কোরআন শরীফের পাগল, কোরআন শরীফ ছাড়া কিছু বুঝে না, আছে কি নাই? নবীজির কথা শুনলে মুখটা কালা করে ভালা, আছে কি নাই? কোরআন ফাইলি কই, কোরআন কি তোর বাপ দাদার তালুক নি? আমার নবী যদি না হইতো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। Nothing would be created if there is no existence of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam. আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার নবী যদি না হইতো, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ, নবী রাসূল কিছুই হইতো না। সুবহানাল্লাহ। নবী যায় যেই দিকে, কোরআন শরীফ যায় সেই দিকে। আমার নবীর অধীনে কোরআন, নবীজি কোরআনের অধীনে নয়, আমরা কোরআন শরীফের অধীনে। এই কোরআন আমার নবীজির অধীনে। সুবহানাল্লাহ। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার, যারে সপিলেন কাউসার, আশেক মাশুক প্রেম খেলা খেলায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ে, সালাম জানাই সোনার। আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান, মান্না গুঞ্জুম দর জমিন আসমা, লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। আল্লাহ এত বড়, এত মহান, আল্লাহর সাত আসমানের জায়গা হয় না, সাত জমিনে জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আমার আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ। এই কালবের মধ্যে শয়তান যখন জায়গা দখল করে,
তখন আপনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, টুপি, এক কথা নেক আমলগুলা ভালো লাগে না। তখন মনে করবেন আপনার কালবের মধ্যে শয়তান আছে, শয়তানের ঘর বাঁধতে ফেলাইছি। আমরা শয়তানের ঘর কি রাখবো না ভাঙবো? তাহলে একটা জবানও বন্ধ করবেন না। লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত করবেন, শয়তানের ঘরটা ভাঙ্গে চুরমার হইয়া যাইব, কালবা মদিনার আয়না হইয়া যাইব। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আচ্ছা, আপনারা যে দেখলাম দুই আঙ্গুলের মধ্যে সুরমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন, কি আপনাকে বাপ দাদার নামে সুরমা খাইছেন না নবীজির নামে খাইছেন? আর ওহাবিরা আমরা বলে কুত্তার ফন্দের মধ্যে সুরমা দিই। কত বড় হারামির জাত! আর বেয়াদফিরে তো একটা সীমা আছে। আচ্ছা, নবীজির কুকুর বানাইলে তার ইমান থাকবে না? নামাজ পড়ে তো গাল ছাপা ওরা দাঁড়ি, আপনারা তো দেখলে মাগো 50 হাত দূরত্ব সালাম দিতেন বলে ভাগ হয়ে যায়। কোয়ালার মধ্যে দাগ, নামাজের দাগ ফাড়াই হালাইবো এমনি কেন? খবর আছে, কথা কয় না। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে সোরে আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যাররা যাররা করে হিসাব দিব এবং নিব, উপায় থাকবে না। আমার ভাইয়েরা, আমরা তো জিকির করি, আল্লাহ কা ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। এখন নবীজি কয় স্মরণ হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে, সোরে করে, গৃহস্থ করে, ওহাবি করে, খারিজি করে, রাফিজি করে, কাদিয়ানি করে, শিয়া করে, মুরজিয়া করে, হুররিয়া করে, হুব্বিয়া করে, সবাই আল্লাহর স্মরণ করে, কথা কয় না। কিন্তু নবীজি ফরমান যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরু সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা। আমার সঙ্গে প্রত্যেকে মহব্বতে শুকরিয়াতে বলি, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর, ঠিক নেই? তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, তুমি খোদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরে সোরে মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ। এই মর্মে আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন, আল্লাহ নিজে হইলেন হাকিম, হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ। এমন হিকমতি কথা শুনতে হলে, বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগায়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ।
আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি কোরআন শরীফ সূরা বনী ইসরাঈল থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। একবার বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী, মারহাবা, এমন নবীরে হেরেম শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, 80,000 আলম, 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর বন্ধুরে মেরাজ করাইছে। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আকীদা নবীজি মেরাজে গেছেনি, স্বপ্নে গেছে না সশরীরে গেছে? জোরে সোরে মারহাবা। ভাইও আরেক জাত মৌলবী 72 দল নবীজির মেরাজ বিশ্বাস করে না। তারা বলে নবীজি স্বপ্নে গেছে মেরাজে, নাউজুবিল্লাহ। আমাদের ঈমান হইল নবীজি সশরীরে গেছে। কথা কোন ঠিক নি? কারা কারা সশরীরে গেছে মানেন? দুইটা হাত উঠাইয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুমরি ওয়াজ ও দুয়ার মাহফিল। হাতটা মান, আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলে একটা ওয়াহাবিও নাই, মারহাবা। যদিও থাকে নবীর মুহাব্বতে সুন্নি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। সুবহান শব্দের অর্থ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রজনীতে আল্লাহর বন্ধুরে হেরেম শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস নিলেন। আমার ভাইরা, নবীজি মেরাজে যাইব এই মর্মে আসমান এবং জমিনের মধ্যে বিতর্ক, ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি নিয়া? মর্যাদাগত দিক নিয়া। আসমান বলে আসমানের ইজ্জত বেশি, আসমান বলে আসমানের দাম বেশি, আসমান বলে আসমানের সম্মান বেশি, জমিন বলে না আমার সম্মান বেশি। আসমানে বলে জমিন রে তুই কি জানোস না তোর কেমনে সম্মান? জমিনে ডাক দিয়ে কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আল্লাহ পুকুর, নদী, নালা, খাল, বিল, পশু পাখি, জীবজন্তু রাখিয়া দিছে। এই জন্য আমি জমিনের ইজ্জত তোর আসমানে চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। আসমান একটা ডাক দিয়ে কয় জমিন মানলাম না। কয় কেন মানস না? কয় তোর মধ্যে আল্লাহ জীবজন্তু, গাছপালা, পুকুর, নদী, নালা, সাগর, উপসাগর আল্লাহ রেখে দিছে। তুইও জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য তুই জমিনে চেয়ে আমার ইজ্জত বেশি। জমিনে ডাক দিয়ে বলে না না আমি মানতে পারি না। কয় কেন মানস না? আসমানে ডাক দিয়ে কয় তাহলে তুই আবারও জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বেকস্ত রাইখা দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ইজ্জত বেশি। জমিন একটা ডাক দিয়ে কয় আসমান রে তোর মধ্যে আল্লাহ রাইখা দিছে বেকস্ত, তুইও জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে তোর বেকস্তের মেহমান, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাতে রাইখা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে 18,000 মাখলুকাত বানাইলেন, এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জাত হইল মানুষ। কে? মানুষ। জমিনে ডাক দিয়ে বলে রে আসমান এত অহংকার করো না, আমার মানব জাত জমিনের মধ্যে বসবাস করে, এই জন্য আমার ইজ্জত বেশি। আমার মানব জাত যদি তোর ব্যবস্থার মধ্যে না যায়, এটা সারা বাড়ি তোমারও খারাপ। আল্লাহু আকবার। সারা বাড়ি বুঝেননি? যে বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না এটারে কি বাড়ি করে? সারা বাড়ি। এই সারা বাড়ি তোমারও খারাপ, কারণ আমার তোর ব্যবস্থার মেহমান আল্লাহ আমার জমিনের মধ্যে রেখে দিছে। এই মানব জাত জমিনের মধ্যে বসবাস করে, এই জন্য তোর আসমানে চেয়ে আমি জমিনের ইজ্জত অনেক বেশি। সুবহানাল্লাহ। জমিনের কথা শুনিয়া আসমান একটা ডাক দিয়ে জমিন রে তুই কি জানোস না আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বাইতুল মামুর নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। যে বাইতুল মামুরের মধ্যে ফজরে 70,000 ফেরেশতা যায়, মাগরিবের আগে আগে বাইর হইয়া যায়, মাগরিবের পরে আবার 70,000 ফেরেশতা যায়, ফজরের আগে আগে বাইর হইয়া যায়, রাত্রে এবং দিনে 1,40,000 ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে তাসবিহ আদায় করে। যেই ফেরেশতারা একবার যায়
কিয়ামতের আগে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ পাবে না এমন বাইতুল মামুর আল্লাহ আমার আসমানের মধ্যে রাখিয়া দিছে। এই জন্য তুই জমিনেছে আমি আসমানের ইজ্জত সম্মান বেশি। জমিন বলে মানি না মানি না, আসমান বলে কেন মানস না? তোর মধ্যে আল্লাহ বাইতুল মামুর রেখে দিছে জানলাম, তুই আসমানও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খানায়ে কাবা নির্মাণ কইরা রাখছে। যেই কাবায় যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এমন খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ আমার জমিনের মধ্যে রেখে দিয়েছে। তামাম আম্বিয়া کرام, শুহাদায়ে کرام, সাহাবায়ে کرام, মুসলমানের গোষ্ঠী ইরে আমার কাবা জিয়ারত করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাবা শরীফ জিয়ারতে আসে। এই জন্য আমার ইজ্জত বেশি। আসমান ডাক দিয়ে কয় মানি না। কয় কেন মানস না? কয় তুই কি জানোস না আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম নির্মাণ কইরা রাখছে। আসমানে বলে আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম বেখস্ত বাইতুল মামুর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ আসমানের মধ্যে রাখিয়া দিছে। জমিনে ডাক দিয়া বলে কি শুনেন? জমিন ডাক দিয়া বলে আসমান রে তুই কি জানোস না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আমার দয়াল নবী রাখিয়া দিছে। তোর কাছে কি আছে ক? আসমানের জবান বন্ধ। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী হইল বেনজির ও বেমিসাল। আমাদের নবীর মতো সৃষ্টি জগতে আর কিছু নাই। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। মোহাম্মতে গাইতে হবে তাহলে নবীর গোলাম হইতে পারবেন। নবীর গোলামের কোনো ভয় নাই। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে মারহাবা আমরা গোলাম হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালানে হয়েছি। আপনার মুহানে এজলাসে জামিন পাবো এই আশে দয়া রবি কারি সেজেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। 72 দল হইল আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ। আমরা সুন্নিরা নবীর গোলাম। ওরে নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন
নবীজির বন্টনে যেন অধিক দয়া পায়। চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। জোরে সোরে মারহাবা। আমরা মদিনা চাই কি চাই না? ভাইও মনোযোগ, এবারে জমিনে ডাক দিয়ে কয় আসমান এত অহংকার করিস না, অহংকার হলো পতনের মূল। কথা কোন ঠিক নেই? ইরে আসমান, তোর মধ্যে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থা বাইতুল মামুর চন্দ্র সূর্য রেখে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আমার দয়াল নবী রেখে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার জীবন ধন্য। এবার জমিনে ডাক দিয়ে কয় আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কুলে লইয়া। আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কুলে লইয়া। জ্বালাইয়া নূরের বাতি কাটাইতেছি সারা রাত্রি গো, নূরের মালা রাখছি গাতি দিতাম গলায় পরাইয়া। দয়াল নবী তোমায় কুলে লইয়া। আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কুলে লইয়া। না জানি রে সাধন বোঝয় কি আছে করিতাম যতন রে, আমার বুকে রাখো শরণ দিলাম বুক পাতিয়া। দয়াল নবী তোমায় কুলে লইয়া। আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কুলে লইয়া। জোরে সোরে মারহাবা। আসমানের জবান বন্ধ, আসমানের জবান, কারণ নবীজির মতো সৃষ্টি জগতে আর কিছু নাই। আসমান কান্না আরম্ভ করলেন, মাবুদ তোমার জমিনের কাছে পরাজিত হয়ে গেলাম। এমন একজন বেনজির বেমেসাল দয়াল নবীরে বুঝি তুমি দুনিয়ার জমিনে রেখে দিছো, একবার অন্তত আমার আসমানে উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে আসমান কান্দো না, কান্দো না, আমার বন্ধুর জন্য তুমি পাগল হয়ে রয়েছো। আমি আল্লাহ যেই নবীর পাগল, তুই আসমানও আমার বন্ধুর পাগল হইলি। যারে আসমান যা, এই মুহূর্তে আমি আমার বন্ধুরে তোর আসমানে উঠাইয়া তুই আসমানের ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, আজরাইলের কাছে যাও। সুবহানাল্লাহ। আজরাইলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা রূহ কবজ করতে পারবে না। নবীজি মেরাজে যাইবো, এটা কি শোকের খবর না খুশির খবর? খুশির খবর। এই খুশির সময় শোক লাগতে দিতাম না। জিবরাইল রে মিকাইলকে তোমার সঙ্গে লও, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দেয় তাহলে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। নবীজি মেরাজে যাইবো, এটা কি নিয়ামত না কিয়ামত? নিয়ামত। এই নিয়ামতের সময় কিয়ামত হইতে দিতাম না। জিবরাইল বেহেশতে যাও, বেহেশতের দারোয়ানের নাম হলো রেদওয়ান। কি নাম? রেদওয়ান। রেদওয়ানকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া রেদওয়ান বেহেশতের দরজা বন্ধ করতে পারবে না। বন্ধু আমি খোদার দিদারে আসতেছে। জিবরাইল তুমি দোজখে যাও, দোজখের দারোয়ানের নাম হলো মালিক। কি নাম? মালিকের বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালিক দোজখের দরজা খুলতে পারবে না। বন্ধু যদি দোজখের আগুন দেখে উম্মতের ফালাইয়া আমি খোদার দিদারে করবে না। সুবহান। জিবরাইল বেহেশতে যাও, আমার বন্ধুর জন্য বোরাক লইয়া যাও। সুবহানাল্লাহ। বারকুন থেকে বোরাকের মাদ্দা, বারকুন শব্দের অর্থ বিজলি চমকানো। আমরা কই খানাজিলি, আপনারা কি জানেন? খানাজিল কি? এই খানাজিল কি এটা কেউ কারোরে দেখাইতে পারে না। যদি কো দাদা বাড়িতে আসেন খানাজিল কি মারছে, বাড়িতে আসেন ঠাডা মারবো, 10 সিরগা মাথা উড়াইতে উড়াইতে নাই নাই কথা কয় না। এর সে দ্রুতগামী বোরাকের গতিবেগ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। জিবরিল আমিন বেহেশতে ঢুকলেন, নজর করে দেখতেছেন 40,000 বোরাক। কত হাজার? সব বোরা খেলতেছে দুলতেছে, নবীজির শানে নাতে রাসূল গাইতেছে। সুবহানাল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। এইভাবে নাতে রাসূল গাইতেছে নবীজির শানে।
বোরাক 40,000 কত হাজার সব বোরাক তরতাজা হৃষ্টপুষ্ট বেহেশতের এক কোণার মধ্যে একটি বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে কয় বোরাক রে আজকের রাত্র তো কান্নার রাত্র নয়, আজকের রাত্র হইল আনন্দের রাত্র। মারহাবা। আল্লাহ সাত আসমান সাজাইছে, বেহেশতের দরজা খোলা, দোজখের দরজা বন্ধ, আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ। তুই কোন দুঃখে কান্দস? নবীজি মেরাজে যাইবো, তোর কাছে কি ভালো লাগে না? বোরাক ডাক দিয়ে কয় জিবরাইল আমি বেহেশতে থাকার জন্য কান্দি না, আল্লাহর পাগল হইয়া কান্দি না। তাহলে কান্দস কেন? কয় আমি কাঁদতেছি ইরে এই বেহেশতের ভিতরে 40,000 বোরাক আছে, সব বোরাক হইল তরতাজা হৃষ্টপুষ্ট, সবার মধ্যে আমি হইলাম দুর্বল, আমি হইলাম নিকৃষ্ট। এত তরতাজা বোরাক থাকতে জিবরিল আমিন বোধহয় আমারে পছন্দ করবে না। জিবরিল আমিন যদি আমারে পছন্দ না করে, আমার দয়াল নবীর কদম মোবারক আমার নসিব হবে না। সুবহানাল্লাহ। আমি বেহেশতের আশায় কান্দি না, দোজখের ডরায় কান্দি না, আল্লাহর পাগল হইয়া কান্দি না। স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইলাম সেই নবীর পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির আমি আমরা মদিনার পাগল হইতে চাই কি চাই না? বোরাক যদি নবীজির পাগল হইতে পারে, আমরা নবীর পাগল হওয়ার দরকার আছে কি নাই? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী পাগল, আমি আমার জিকিরি নবী নবী দোসকে মদিনার ছবি, আমার জিকিরি নবী নবী দোসকে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোর সোর মারহাবা। এবার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমি আল্লাহ যেই নবীর পাগল, বোরাকটা আমার বন্ধুর পাগল হইয়া বেহেশতের মধ্যে কাঁদতেছে, এই বোরাকটারে আমার বন্ধুর জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। নবী প্রেমে কাঁদলে লাভ আছে কি নাই? 40,000 বোরাকের মধ্যে কোন বোরাক নসিব হয় নাই নবীজির কদম মোবারক নেওয়ার জন্য। এই বোরাকটা নবীর প্রেমে কাঁদছে, নবীজির মোহাব্বতে কাঁদলেন। এই কান্নার কারণে আল্লাহ বোরাকটারে কবুল করে লইলেন। এবার জিবরাইল আমিন লাগাম ধরলেন, মিকাইল লাগাম ধরলেন, হেরেম শরীফের ফিলার সঙ্গে বাঁধলেন, বান্দা 70,000 ফেরেশতা দিয়া চতুর্দিকে দাঁড়া করায় রাখলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন উম্মে হানির ঘরের দিকে যাইতেছে, রাত্রের শেষ ভাগ। কোন ভাগ? শেষ। ঘুমের জোর বেশি না কম? শেষ রাত্রে ঘুমের জোর বেশি না কম? অন্ত শীতকালে বাবু শতকরা বোধ 90 জনে ফজর হরে না, যা হরে সূর্য উঠার হরে। কথা কয় শেষ রাত্রে শীতের জোর বেশি, ঘুমের জোর বেশি, এমন ভাবে ল্যাব গায়ে দেয়, খেতা গায়ে দেয়, ফুটবল হইয়া যায়। কোন দিক মাথা কোন দিক পা কইতো বুঝা যায় না। কথা কোন ঠিক নেই। জিবরাইল কই যাও? উম্মে হানির ঘরে যাই, সেখানে দয়াল নবীজি শায়িত। জিবরাইল আমিন উম্মে হানির ঘরে যাইলেন। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল খবরদার আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না। সুবহানাল্লাহ। আমরা দেশে যদি কোন মুরব্বিরে ডাক দিতেছা, ও ফাতেমার বাপ বাইতা চিন্নি, কথা কয় না, এইভাবে ডাক দেয়। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল খবরদার খবরদার আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না। জিবরাইল ডাক দিয়ে কয় মাবুদ আমনের বন্ধুরে কেমনে জাগাইতাম, আমনের বন্ধু তো ঘুমাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল কথাটা কইলি কি? আমি আল্লাহ যেমনি ঘুমাই না, আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। এই ওহাবিরা কইব আমরা রে শিরক করছি, নবীর বলে ঘুম নাই। না, নবীর কোনো ঘুম নাই। হাদিস শরীফে আসছে আমার ভাইয়েরা। কেমনে ঘুম নাই এটা প্রমাণটা এখন কইরাম। বাংলাদেশে এখন দিন না রাত? আমেরিকাতে কি? আমেরিকাতে দিন, বাংলাদেশে রাত। সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, কুয়েত 3 ঘন্টা সময়ের ব্যবধান। কথা কোন ঠিক নেই? এবার সারা বিশ্বের মধ্যে মুসলমান আছে কি নাই? যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি। যদি নামাজ পড়ে 1 সেকেন্ডের জন্য নামাজ বন্ধ। নামাজ যদি বন্ধ নাই, সালামও বন্ধ না, নামাজ 2 রাকাত শেষ হইলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই সালামটা আসেনি? এই সালামটা কারে দেয়? নবীরে। আরো জোরে কর। ওরে নামাজের ভিতর
ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমারে সালাম না দিলে নামাজ বাতিল হয়। কথা কোন ঠিক নেই? ওরে নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমারে সালাম না দিলে নামাজ বাতিল হয়। তোমার যে উচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, বলেন তোমার যে উচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে মারহাবা। তাইলে একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ, সালামও বন্ধ। তো সালাম যদি বন্ধ না হয়, আমরা সালামটা নবীজির দেই, জোরে দেই না আস্তে দেই? মনে 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 মনে, কথা কয় না। এই মনে মনে সালামের জবাব নবীজি দেয়নি। তো এত হাজার কোটি মানুষ নামাজের ভিতরে নবীজিরে সালাম দেয়, নবীজি সালামের জবাব দেয়নি। তো নবীজি ঘুমায় কখন? ঘুমন্ত ব্যক্তিরে সালাম দেওয়া জায়েজ নাই। কথা কোন ঠিক নেই? পায়খানার ভিতরে ঢুকছে, বাথরুমে ঢুকছে, সালাম দেওয়া জায়েজ নাই। স্বামী স্ত্রী মিলন হয়েছে, সালাম দেওয়া জায়েজ নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এর দ্বারা বোঝা গেল আমার নবীজির চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি যদি আমার বন্ধুরে জাগাইতে চাও, আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে সুমা খাও। জিবরাইল আমিন নবীজির কদম মোবারকের মধ্যে সুমা দিলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ইয়া আকি জিবরাইল রে, এই নিশি রজনীতে কেন আগমন? জিবরাইল করজোরে ডাক দিয়ে কয়, নবী তোমার দরবারে মিনতি করজোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি করজোরে, দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা, মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বল, নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বল, নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। জোরে সোরে গান মারহাবা। জিবরাইল আমিন ডাক দেখো, নবী গো বোরাক প্রস্তুত আছে, এই মুহূর্তে আল্লাহ ফাটাইছে আমারে, আপনি মেরাজে যাইতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল ওযু কইরাম। সুবহানাল্লাহ। নামাজ আগে না ওযু আগে? ওযু। আরো জোরে কর ভাইও। আমাদের দেশে শীতকালে মোজা লাগায় বেশি, কথা কয় না? শীতের কারণে মোজা লাগায় বেশি। অনেক মুসলমানে কোন মোজাটা আগে লাগাইবো, ডাইন পায়ে লাগাইবো না বাম পায়ে লাগাইবো, অনেকে জানে না। কথা কোন ঠিক নেই? শীতের দিন একদিন, ওই দিনের ঘটনা না, অন্য দিনের ঘটনা বলতেছি। নবীজি একটা খেজুর গাছের খাড়ির মধ্যে বসছে। আগেরকার দিনে কিন্তু ফাঁকা করা টাইলস করা ওযুখানা ছিল না। কথা কয় না? কাটলার মধ্যে ঠেঙ্গা দিত, গাছ দিত, কথা কয় না? এগুলির মধ্যে দাঁড়াইয়া বসিয়া মানুষ ওযু করতো। ভাইও এখন তো ওযুখানা আছে, কত সুন্দর ভিআইপি সিস্টেম। কথা কোন ঠিক নেই? আমার নবীজি একটা খেজুর গাছের খানির মধ্যে ওযু বানাইবো। আবু বকর সিদ্দিক পানি ডালে, সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওযু শিখতেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী হলো ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, নবী হলো শিক্ষক, উম্মত হলো ছাত্র। নবী যদি ওযু না কইরা শিখাইতো, উম্মতে ওযু শিখা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ওযু আসেনি, গোসল আসেনি, ঘুম আসেনি, নামাজ আসেনি। আল্লাহর তো কোনো কর্মে নাই, আল্লাহ তো ফৌত পবিত্র। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ওযু করছে কেন? ওয়াহাবীরা কয় নবীগণের ঘুমে ওযু ভাঙে না, উম্মতে ঘুমাইলে ওযু থাকে না। তাহলে নবী ওযু করলো কেন? নবীর কোনো স্বপ্ন দোষ হইছেনি? একটু জোরে খুঁজিব না। আউযুবিল্লাহ। কত বড় হারামি জাত। কয় নবীজির বেলে স্বপ্ন দোষ হইছে। হায় হায়। আচ্ছা এই কথা কইলে উম্মতের ঈমান থাকবে না? এই জন্য এডি কাফের। এডি কি কাফের? যারা বলবো নবীজির স্বপ্ন দোষ হইছে, তাতে নিঃসন্দেহে কাফের। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আকাশে একটা সিল,
সেমাক গাছের ডালের মধ্যে বসিয়া নবীজির চেহারা মোবারক দেখতেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে শুধু মানুষের নবী বানাইয়া পাঠায় নাই, সমগ্র জগতের নবী বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। গাছের নবী, মাছের নবী, মানুষের নবী, জিন ভূতের নবী, সৃষ্টি জগতের নবী, সিলের নবী। কথা কোন ঠিক নেই। এই জন্য সিলে ডাক দিয়া কয়, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবন। একটু জবানটা খুলে কর না। আল্লাহর নবী, নূরের নবী, মাশাআল্লাহ, আপনি নবী আমার জীবনের জীবন। সিলে নবীজির চেহারা মুবারকের দিকে চাইয়া রইছে আবু বকর সিদ্দিক পানি ঢালে। নবীজি ওযু বানায়, বাম পাশে মোজা মোবারক খুলে রাখছে। আকাশি সিলটা হঠাৎ করে আসিয়া লাভ দিয়া জাপ দিয়া নবীজির ডান পা মুবারকের মোজা মোবারক লইয়া গেছে। সুবহানাল্লাহ। ফাই সিফটি দিয়া লইয়া গেছে নিয়া। এমন টাইমে নবীজির ওযু শেষ। আবু বকর সিদ্দিক নিজের রুমাল মোবারক দিয়া নবীজির হাত মোবারকের পানি, পাও মোবারকের পানি মুছিয়া নিলে। নবীজি বাম পা মোবারক মিলে রাখছে, বাম পা মোবারকের মোজা আছে, বাম পা মোবারকের মোজা মোবারক একবার উপরে উঠায়, আবার নিচে লাগায়, পায়ের মধ্যে পাও মোবারকের মধ্যে লাগাইয়া একবার উপরে উঠায়, আবার নিচে নামায়, একবার উপরে উঠায়, আবার নিচে নামায়। ডান পা মোবারকের মোজা তো সিলে লইয়া গেছে। এমন টাইমে দেখতেছে যে সিলে ফাই দিয়ে নবীজির ডান পা মোবারকের মোজা মোবারক লইয়া গেছে। ওই সিলটা ডান পায়ের মোজা মোবারক ঠোঁটে কইরা আমার নবীর কদমে হাজির হইয়া গেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক, এই বেডার মেজাজ ঠান্ডা না গরম? ওমরে কাপের তুন তরবারিটা বাহির কইরা সিলের কাছে যা, সিলেরে কাটটা ফালাইবো। সিলে ডাক দিয়া, নবী গো, ওমরকে আমার বড় ভয় লাগে গো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওমর তুমি থামো, আমার উম্মত সিলে কি বলে শুনো। সিল রে তোরে জবান দিলা, আল্লাহ তোরে জবান দিব। কি জন্য তুই আমার ডান পা মোবারকের মোজা মোবারক লইয়া গেছ, একটু আমার সাহাবাদেরকে শুনাইয়া দে। সিলে এবারে ডাক দিয়া কয়, নবী গো, আমি সিল আজকে 3 দিনের উপাস। সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি সিল আজকে 3 দিনের উপাস। সেমাক গাছের ডালের মধ্যে বসা আছি, আপনি নবীজি ওযু বানাইতেছেন। আল্লাহ আপনার নূরানি সুরত মুবারক দিছে। এত সুন্দর সুরত মুবারক আর দুনিয়াতে আল্লাহ কারোরে দেয় নাই। নবী গো, আপনার চেহারা মুবারকের দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম আপনার ওযু মুবারক শিখতেছে। আবু বকর সিদ্দিক পানি ঢালতেছে, সাহাবায়ে কেরাম দেখতেছে। তাদের খবর নাই। আমি দেখতে পাইলাম একটা সুতানালী সাপ। সাপ চিনেননি? একটা সুতানালী সাপ খেজুর গাছের নিচে দিয়া ঢুকিয়া আপনার ডান পা মোবারকের মোজা মোবারকের ভিতরে ঢুকিয়া গেছে। বীর বান্দা বসে রয়েছে। একটু পরে আবু বকর সিদ্দিক আপনার ডান পা মোবারকের মোজা মোবারক লাগাইবো, সাপে আমরে কামড়াইবো। এটা আমার সহ্য হবে না। তাই লাভ দিয়া জাপ দিয়া বেয়াদব সাজিয়া ফাই সিফটি দিয়া মোজা মোবারকটারে আমি সেমাক গাছের ডালের মধ্যে নিয়া ফিটটা আরামরা কইরা আপনার কদমে হাজির হইয়া গেছি। ওমরকে বলেন, মোজা মোবারকটারে উত করে যদি জাকুনি দেয়, দেখবেন ওই সাপটা ফইরা যাইবো। এবার নবীজির সাহাবা আবু বকর সিদ্দিক মোজা মোবারক লইয়া যখন এইভাবে জাকুনি দিছে, ডাইন পা মোবারকের মোজা মোবারকের থেকে একটা সুতানালী সাপ পড়ে গেছে। সিলে আবার লাভ দিয়া জাপ দিয়া খাইয়া পালাইছে। ওই দিন হইতে বাম পায়ের মোজা লাগানো সুন্নতে হইয়া গেছে। এবার আমার নবীজির ওযু বানান শেষ। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠেন গো নবী, উঠেন।
বোরাকের মধ্যে উঠেন, বোরাক তো প্রস্তুত আছে। নবীজি এক কদম যায় আবার দাঁড়ায়, এক কদম যায় আবার দাঁড়ায়। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, রাত্র তো শেষ হইয়া যায়, আমার বন্ধুরে কসনা আসতো। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় নবী গো, আল্লাহ বারবার নির্দেশ দেয় আপনি আল্লাহর দরবারে যাইতেন, বোরাকে উঠতেন। একবার বললেন, দুইবার বললেন, তিনবার সময় আমার নবীজি ডাক দিয়ে কয় জিবরাইল আল্লাহরে কইয়া দে আমি যাইতাম না। সুবহানাল্লাহ, আরো জোরে সোরে কর সুবহানাল্লাহ। আমও গেছে, সালাও গেছে। আপনারা এলাকার মধ্যে বিয়ে শাদী লাগলে এরম প্যান্ডেল করেনি? গরু জবা করেনি, খাসি জবা করেনি, মুরগি রোস্ট করেনি। এবার যত যাত্রী আছে সবার খাওয়া দাওয়া শেষ, বাকি রয়েছে বরযাত্রী। কি যাত্রী? বরযাত্রী। দুলার পক্ষ বাকি আছে খাওয়া। এমন টাইমে খবর আছে, হেলো মুক্তার সাহেব, মেয়ের বাবারে শুনে দেন দুলা আসবে না, বিয়ে হবে না। মায়ের বাবা কবে তেল ফানিল, আমি তো গুড়ি হয়ে যাই। কথা ও মুক্তিয়ার বেড়া, আপনারা মুক্তিয়ার কর না ঘটক কর? ও মুক্তিয়ার বেড়া, ঘটক বেড়া, দুলার কাছে যাও। আমি জমি 4 ঘন্টা বিক্রি করে বালাইছি, গরু জবা করলাম, ফ্যান্ডেল করলাম, খাসি জবা করলাম, মুরগি রোস্ট করলাম, কত রকমের ফার্নিচার রাখলাম, এত খাবার আয়োজন করলাম, কার জন্য করলাম? দুলারে জিজ্ঞাসা করো দুলা কেন আসবে না, কেন আসবে না? দুলা কি চায়? যা চায় তা দিব, লাগলে আরো 2 ঘন্টা বিক্রি করলাম, তবু দুলারে কও না আইতো। দুলা যদি না আসে আমি আগামীকাল রাস্তাঘাটে যাইয়া মুখ দেখাইতে পাইতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু আসতো না। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তুই আমার বন্ধুরে জিজ্ঞাসা কর বন্ধু কেন আসবে না, বন্ধু কি চায়? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন যাবেন না গো নবী? বোরাক তো প্রস্তুত হইয়া রইছে। আমার নবীজি ডাক দিয়ে কয় জিবরাইল রে, আল্লাহরে জিজ্ঞাসা কর আল্লাহ যে 30,000 বছর রাস্তা ফুলসারাতের ফুল বানাইছে, হীরার চেয়ে দার, চুলের চেয়েও চিকন, আমার উম্মত কেমনে পাঠিয়ে দিব এটার ফয়সালাটা আগে কইতো ক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবী গো, ও জিবরাইল আমার বন্ধু বুঝি সুযোগটা এখন পাইছে। জিবরাইল রে তুই আমার বন্ধুরে কইয়া দে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু যেমনে খুশি আমি আল্লাহ তেমনে রাজি। বন্ধুর মনে যারা চায় 30,000 বছর রাস্তা ফুলসারাতের বল চোখের পলকে পার করে দিব, আমি খোদার কোনো আফিত থাকবে না। কেমন নবীর উম্মত। এবার নবীজি বোরাকের মধ্যে উঠলেন, বোরাক একটানে লইয়া গেলেন বাইতুল মুকাদ্দাস, সেখানে যাইয়া সমস্ত নবীগণের ইমাম হইয়া নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা বোরাকের মধ্যে উঠলেন, বোরাক একটানে লইয়া গেলেন প্রথম আসমান। সুবহানাল্লাহ। এখান থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। সেখানে যাইয়া দেখতেছে আদম নবী বাইও ফেরেশতাদেরকে লইয়া আমার নবীজিরে বলতেছে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা, জোর সুরগণ মারহাবা। এবার জিবরাইল গেলেন দ্বিতীয় আসমানে আমার নবীজির সঙ্গে কইরা। যাইতে 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 এক একটা আসমানের তুন আরেকটা আসমান 500 বছর রাস্তা, আরেকটা আসমান এইভাবে 500 বছর রাস্তা বার, তারপরে 500 বছর রাস্তা খালি, তারপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার মধ্যে নবীজি গেলেন। জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বোয়াডার আসিয়া গেছে, আমি আর একটা চুল পরিমাণ উপরে যাইতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরাইল কেন? কয় এতক্ষণ কারেন্টের কভার ছিল, এখন কভার নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন রে তুমি কি জানো না আল্লাহ আমি নবীরে 3টা সুরুত দিছে? কটা? সুরতে হাকি, সুরতে মালাইকি, সুরতে বাশারি। জিবরাইল এতক্ষণ আমার সুরতে বাশারি ছিল, এখন আল্লাহ আমারে কইতেছে ফেরেশতার জগতে আসছি, আমি ফেরেশতার সুরত ধরতাম, আমি মালাইকি পোশাক পরিলাম। এখন তো আর জিবরাইল যাবে না, মিকাইল যাবে না, ইসরাফিল যাবে না, আজরাইল যাবে না, যাওয়ার কারো ক্ষমতা নাই। এখন আল্লাহর দরবারে যাইতেছি, আল্লাহ পাকে সুরত লইছি, এই জন্য কভারটা খুললা ফালাইছি। সুবহানাল্লাহ। এখন জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো যেই কভারটা এতক্ষণ ছিল, এতক্ষণ আপনার সাথে থাকতেম পাচ্ছি, এখন তো কভার নাই, আমি যদি আপনার কাছে লাগি তাহলে আমি শর্ট খাইয়া বরবাদ হইয়া যাইব, আমি জ্বলিয়া বর্ষ হইয়া যাইব, আমি জিবরাইলের কোনো নিশানা থাকবে না। সাথে সাথে আল্লাহ বোরাক ফাটাইয়া বোরাক শেষ করে বোরাকও যাই, বোরাকও নাই, জিবরাইলও নাই, আল্লাহ রাব্বুল আলামিন রফ রফ ফাটাইয়া দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার রফ রফের মাধ্যমে জিবরাইল আমিন, আমার জিবরাইল নাই, মিকাইল
মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই, কোনো ফেরেশতা নাই, আছে শুধু রপ্রপের উপর নবীজি সওয়ার করলেন। রপ্রপের মধ্যে উঠটা সিদরাতুল মুনতাহা হইতে 500 বর্ষ রাস্তা দূরে গেলে একখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে নাসুদ। আলমে নাসুদের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে মালাকুত। আলমে মালাকুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে জাবারুত। আলমে জাবারুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে উলফিয়াত। আলমে উলফিয়াতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হায়ানাত। আলমে হায়ানাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে কায়নাত। আলমে কায়নাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে আহাদ। আলমে আহাদের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সাকায়াতুল্লাহ। আলমে সাকায়াতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে বরকতুল্লাহ। আলমে বরকতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে কুদরতুল্লাহ। আলমে কুদরতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে রাসূলুল্লাহ। আলমে রাসূলুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে রহমতুল্লাহ। আলমে রহমতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হাবিবুল্লাহ। এইভাবে যাইতে 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 80,000 আলম। কত হাজার? 80,000 আলমের উপরে আছে লা মুকাম। এরপরে আছে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ। 80,000 আলমের উপরে 70,000 নূরের পর্দা। এক একটা পর্দা হইতে আরেকটা পর্দা দূরত্ব হইল 500 বছরের রাস্তা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই 70,000 নূরের পর্দা অতিক্রম করার পরে আল্লাহর লা মুকাম, যেখানে আল্লাহ পাকের বাড়ি। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। নবীজি সেখানে চলে গেলেন, কোন নবী সেখানে যাইতে পারে নাই। আমাদের নবী গেছে, আল্লাহ যাইয়া নবীজি যাইয়া দেখতেছে আল্লাহ নবীজির জন্য শরবত বানায় রাখছে। সুবহানাল্লাহ। নবীজি তো দুলা, নবীজি কি দোনো আলম কা দুলা হামারা নবী সবসে আওলা গো আলা হামারা নবী সবসে বালা গো আলা হামারা নবী। জোরে সোরে মারহাবা। আমরা দেশে দুলা আইলে শরবত দেয়নি, হলদের পানি মুচ্ছের পানিও দেয়, কথা কয় না। শরবত দিয়া দুলারে ইনভাইট করা, স্বাগতম জানান, সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাবারে এমন ভাবে শরবত বানায় রাখছি, ডাইকা কয় নবী গো আপনার উম্মতে দুলা হইয়া শরবত পান করিব, আপনি একটু শরবত পান করেন। আল্লাহ নবী ডাক দেখো আল্লাহ আপনি খান। আল্লাহ কয় আমার কোনো খানা নাই। এবার নবীজির কয় আপনি খান। নবীজি বিসমিল্লাহ বলে 3 ডোক শরবত পান করলেন। আমরা দেশে দুলারা দেখবেন কাটিসি মেনটেন করে, ভদ্রতা রক্ষা করে 3 ডোক শরবত কাট করে খায় নাকি উত করি খায়? না, কাট করে খায়। কাট করে খায় না, উত করি খাই তো কি সেবেটা কোনো টাকা চালায় আসেনি। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি 3 ডোক শরবত পান করলেন। আল্লাহ ডাক দিয়ে বন্ধু অবশিষ্ট শরবত আছে কি নাই? কথা কয় কি নবীজি কি লেগে শিখেছে নাকি? অবশিষ্ট শরবত আছে। আল্লাহ বলে বন্ধু, ও বন্ধু, যেই পরিমাণ শরবত আছে এই পরিমাণ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছে। নবী গো যেই পরিমাণ শরবত অবশিষ্ট আছে এই পরিমাণ উম্মতের আমলনামায় গুনাহ রইয়া গেছে। আল্লাহ নবী একটা জিলকানি দিয়ে কয় আল্লাহ আগে কেন কইলা না? আগে যদি কইতা শরবতের গ্লাসটা সহ সাবাইয়া খাইয়া ফালাইতাম, উম্মতের আমলনামায় গুনাহ থাকতে দিতাম না। দয়ার নবী, আল্লাহর নবী গো আপনি নবী আমার যে বনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবন। আমার সুন্দর সুন্দর নাতের জালালিয়া শানে হাবিবিয়া 30টা নাতের রাসূল আছে। ওই আমি চাইনা বেহস্ত, আমি চাইনা জাহান্নাম, আমি চাইনা বেহস্ত, আমি চাইনা জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর। বেহস্ত বালা না নবী বালা? নবী। আমরা কি বেহস্ত চাই না নবী চাই? নবী চাইলে বেহস্ত চাইতে হবে না, অটোমেটিক বেহস্ত আপনার জন্য পাগল হইয়া থাকবে। সুবহানাল্লাহ। একটু জবানটা খুলে বলেন, ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপন
আপনে লেখে দিও পাক পাঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন আমি আলীর কদমে জানাই হাজারো সালাম আমি আলীর কদমে জানাই হাজারো সালাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায়ো তখন জোরে সোরে কোন মারহাবা ওই বাসর ঘরের নাম কি কবর আর জোরে কোন ওই আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায়ো তখন আমি নবীর কদমে জানাই লাখো সালাম আমি নবীর কদমে জানাই লাখো সালাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম হাসর ময়দানে মানুষ উঠিবে যখন রব্বি নাফসি বলিবে তখন আমি নবীর কদমে জানাই লাখো সালাম আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মুকাম আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মুকাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম নবীর দুশমন মুনাফিকরা মরিবে যখন জানাজা দেওয়া নিষেধ করছে আল্লাহ নিরঞ্জন কথা কথা মুনাফিক মারা গেলে তার জানাজা সুন্নিরা দিতে পারবে না দলিল সূরা তওবা 10 পারা 84 নং আয়াত ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি কোন মুনাফিক মুসলমান যদি মারা যায় মুসলমান সুন্নি মুসলমানের জন্য তার জানাজা দেওয়া হারাম ঘোষণা দিয়েছে কি আল্লাহ ওয়ালা তাকুম আলা কাবরিহি তার কবর ফাড়ে দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম জোরে সোরে আল্লাহু আকবার ওরে নবীর দুশমনে মুনাফিকরা মরিবে যখন জানাজা দেওয়া নিষেধ করছে আল্লাহ নিরঞ্জন আমি নবীর আশিকেরা জান করে কুরবান আমার নবীর আশিকেরা জান করে কুরবান আমার নবীর কদমে জানাই আমরা লাখো সালাম জোরে সোরে কোন মারহাবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি আমার দরবারে আসছেন কি নিয়ে আসছেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কয় মাবুদ আমি তো খালি আসি নাই কয় কি নিয়ে আসছেন কয় আমি আনিয়াছি উম্মতের আমলনামা সুবহানাল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইবাত আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি আমার দরবারে আসছেন কি চান আমার নবী ডাক দিয়ে আল্লাহ আমার আর আপনার মধ্যে যেইভাবে মেরাজ হইছে এইভাবে মেরাজের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার আর আপনার এই মাত্র মেরাজ হলো একবার আমি আপনার উম্মতের জন্য মেরাজ দিলাম 50 বার 50 ওয়াক্ত নামাজ আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ কত ওয়াক্ত নামাজ 50 কে দিছি আল্লাহ কত সোরে কোন সুবহানাল্লাহ আর তুমি বলতেছো দুজকের একটা কন্টাক্ট করে আসছি কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাতে এবং দিনে 24 ঘন্টা কত ঘন্টা 24 নামাজ আনছেন 50 ওয়াক্ত ঘন্টায় যদি 2 ওয়াক্ত পড়ে 24 দুগুণে 48 ওয়াক্ত আর 2 ওয়াক্ত থাকবো কথা কয় না ঘন্টায় 2 ওয়াক্ত পড়লে আরো 2 ওয়াক্ত থাকবো গো নবী আপনি এটা কিটা করলেন আপনার উম্মতে ঘুমাইবো কখন লেখাপড়া করব কখন চাকরি করব কখন ব্যবসা করব কখন এটা মনে হয় সম্ভব হবে না আমার উম্মতের নামাজ দিছে এত ওয়াক্ত 50 ওয়াক্ত এটি মোড়ে নামাজ পড়তো না নবী গো আপনি তো আল্লাহ এমন কপাল দিছে আপনি আল্লাহ পাকের কাছে যাইতেন পারেন আপনি আবার যান যাইয়া নামাজ কমাই আনেন সুবহানাল্লাহ নবীজি ডাক দিয়ে সাদ্দাকতা ইয়া মুসা তুমি যা বলছো সত্য বলছো আমি আবার যাবো আমার নবীজি আবার গেছি যাইয়া ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি যে আসবেন আমি আল্লাহ জানি সুবহান আল্লাহর নবী ডাক দিয়ে কয় বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি ঘরের বাগির করে লড়ে আমায় বানায় বন্দে উদাসী তারে আমি কতই ভালোবাসি কি গজল বই কি শেষ হয়ে গেছে গাড়ির মধ্যে আছে
আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারতাম আমার যত মনের জ্বালা কইয়ার বোঝাইতাম আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম কাটাইতাম সুখের নিশিতারে আমি কতই ভালোবাসি আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আমি যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একেলা ঘরে বন্ধের প্রেম আগুনে পুইরা রে আমার প্রেম আগুনে পুইরা রে আমার বানাইলো কুল বিনাশী তারে আমি কতই ভালোবাসি আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি জোর সোর মারহাবা আল্লাহ ডাক দিয়ে বন্ধু কোন লাগতো না বুঝি খামির না বানালে পরোটা হয় না কথা কয় আল্লাহকে বন্ধু আছেন কি রে কো 50 ওয়াক্ত নামাজ দে দিলা আমার উম্মতে পড়বো কত নে 24 ঘন্টা 12 রাতে দিনে 24 ঘন্টা ঘন্টায় 2 ওয়াক্ত পড়লো আর 2 ওয়াক্ত অতিরিক্ত থাকে আমার উম্মতে ঘুমাইবো কখন লেখাপড়া করবো কখন চাকরি করবো কখন ব্যবসা করবো কখন আয় হ্যাঁ এটা তো সম্ভব হবে না আপনি কমাইয়া দেন আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু 5 ওয়াক্ত কমাই দিলাম সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে কইতে সুবহানাল্লাহ কত ওয়াক্ত কমাইছে 5 রইছে কত 45 45 ওয়াক্ত লইয়া দয়াল নবীজি খুশি হয়ে আসতেছে ওই ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ কি খবর শুনো আল্লাহ ইজ্জত রাখছে 5 ওয়াক্ত কমাই দিছে তো মুসা নবী কয় আল্লাহ 50 70 5 ওয়াক্ত কমাইলে কিতায় কমাইছে যেতে 45 ওয়াক্ত হইতে পারবো হেতে হেডি হড় কিতে নামনের হুদুদি 5 ওয়াক্ত কমাইছে নবীজি করে কথা তো ঠিক হুদা 5 ওয়াক্ত না কমাইছে এখনো তো 45 ওয়াক্ত হয়ে গেছে কথা কোন ঠিক নেই আমি আবার যাবো মুসেন দয়াল নবী আবার গেলেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু নবীজি ডাক দিয়ে আল্লাহ 5 ওয়াক্ত কমাইছো এটা কিতা কইলা আর তো 45 ওয়াক্ত রয়ে গেছে আল্লাহ কয় বন্ধু ফাক পাঞ্জাতনের মোহাব্বতে আরো 5 ওয়াক্ত কমাইলাম সুবহানাল্লাহ রইছে কত 40 রইছে কত মুসা নবী ষষ্ঠ আকাশে নবীজি আসতেছে মুসা নবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কি খবর আমার নবী কয় মুসা রে আরো 5 ওয়াক্ত কমাইছে কয় লাভ হইলো না তাও পারবে না আপনার উম্মত 40 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আবার যান নবী গো আমার নবী কয় মুসা কথাটা কও কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো ফ্রি ভিসা কি ভিসা ফ্রি কন্টাক্ট নবী গো আমরার কন্টাক্ট ভিসা আমরার সীমানা হলো তুর পর্বত পর্যন্ত আপনারে আল্লাহ সীমানা ছাড়া আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর লা মুকাম পর্যন্ত খুদার খুদাত্ব পর্যন্ত যাওয়ার ক্ষমতা দিয়েছে সুবহানাল্লাহ নবী গো আবার যান নবীজি আবার গেলেন আল্লাহ কমাইতে কমাইতে আনছে 5 ওয়াক্ত কতবার কত ওয়াক্ত 5 নবীজি 9 বার ফিরত গেছে কয়বার 9 মুসা নবী 9 বার বাধা দিছে আমরার নবী 9 বার ফিরিয়া গেছে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া দিছে এবার আমরা নবী ডাক দেখো আল্লাহ নামাজ দিজে কমাই দিলা সওয়াব দি কোন কমাই দিছুনি সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু নামাজে না কমাইছি সওয়াব তো কমাইছি না সওয়াবটা ঠিক রাখিয়া দিছি নামাজটা কমাইয়া দিছে অন্য নবীর উম্মতেরা নামাজ পড়বে 1 ওয়াক্ত সওয়াব দিমো 1 ওয়াক্ত আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত সওয়াব দিমো 10 ওয়াক্ত সুবহানাল্লাহ নবী গো আপনার উম্মতেরা নামাজ যদি পড়ে 5 ওয়াক্ত আমি আল্লাহ ওয়াদা করলাম আমি সওয়াব দিমো 5 10 50 ওয়াক্ত